কেমন হতো যদি এমন একটি পদ্ধতি থাকতো যে আপনার অতীতের সব খারাপ কাজ, জেনে না জেনে করা যে কোনো পাপ কাজ, জীবনের সব ঝামেলা, খারাপ ভাগ্য, দুঃখ সবই এক নিমেষেই মুছে ফেলতে পারতেন, না মরেও পেতেন একটি নতুন জীবন, যেখানে থাকবে না অতীত কর্মের কোনো অনুশোচনা, কেবল থাকবে সুখ আর সমৃদ্ধি। অবিশ্বাস্য হলেও ব্যাংককের এই প্রাচীন মন্দিরে এমনই এক উদ্ভট নিয়ম পালন করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যাংককের ওয়াট তাকিয়েন মন্দিরে এই নিয়ম শুরু হয়েছিল 2008 সালে, যেখানে মানুষ জীবিত অবস্থায় শুয়ে পড়েন কফিনে। তারপর কফিন ঢেকে দেওয়া হয় বাইরে থেকে গোলাপি কাপড়ে, যা প্রতীকীভাবে পুরনো জীবনের সমাপ্তি ও নতুন জীবনের সূচনা নির্দেশ করতে ব্যবহার করা হয়। এই রীতির প্রতি অংশগ্রহণকারীদের গভীর বিশ্বাস, তাদের জীবনের সব পাপ মুছে যাবে আর তারা ফিরে পাবে নতুন এক জীবন। সেই সাথে দুর্ভাগ্য মুছে গিয়ে তাদের জীবনে ফিরবে সৌভাগ্য। একজন ভক্ত জানান, তিনি প্রতি বছর এই অনুষ্ঠানে আসেন। তার মতে এতে তার জীবন অনেক ভালো হয়ে উঠেছে। আরেকজনের মতে এটি তার জীবনে সৌভাগ্য এনে দিয়েছে। মন্দিরের ব্যবস্থাপক জানান, এই নিয়ম তাদের জন্য যারা জীবনে খারাপ ভাগ্য বা অসাফল্য দূর করতে চান। অনেকেই এখানে প্রার্থনা করেন, আবার কেউ কেউ মন্দিরে দান করেন, যা পুণ্য অর্জনের একটি অংশ। প্রতিদিন প্রায় 12টি পুনর্জন্ম অনুষ্ঠান পরিচালিত হয় এই মন্দিরে। অংশগ্রহণকারীরা তাদের পুরনো জীবনকে বিদায় জানিয়ে নতুন জীবনের সূচনা করার জন্য কফিন থেকে উঠে দাঁড়ান। এই প্রতীকী পুনর্জন্ম তাদের মনে করে দেয় যে জীবন নতুন করে শুরু করা সম্ভব। সন্ন্যাসীরা বলেন, এই নিয়মটি শুধু খারাপ ভাগ্য দূর করার জন্য নয়, বরং মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। এটি তাদের মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। এই নিয়ম শুধু একটি রীতিই নয়, বরং থাইল্যান্ডের সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত একটি বিশ্বাসের প্রতিফলন। কানিস ফাতেমা শিমু, RTV।